সড়কের উপর যে নির্ভরতা এটা আমাদেরকে উদ্যোগ নিয়েছি যে আমরা একটা মাল্টি মডেল একটা ট্রান্সপোর্ট প্ল্যান আমরা করতে চাই। তো এই জন্য এই প্ল্যানের মধ্যে আমরা সবকিছুকে একত্র করে দেখবো, সড়ককে দেখবো, রেলপথকে দেখবো, নদীপথকে দেখবো, সবগুলোকে আমরা একত্র করবো এবং আমরা যেখানে যেটা উপযুক্ত সেখানে সেটার উপরে জোর দেবো। যেখানে নদীপথে মুভমেন্ট সহজ হবে সেখানে নদীপথের উপর জোর দেওয়া হবে, যেখানে রেলের জন্য সহজ হবে সেখানে রেলের যাতায়াত করবে। কারণ এই শুধুমাত্র এই সড়কের উপর যে নির্ভরতা এটা আমাদেরকে তবে এই সড়কের উপর যদি আপনার তো বেশ সংশ্লিষ্ট জায়গা নেই, আমি তো প্রত্যেক দিনই ভূমি অধিগ্রহণ এটা একটা দুষ্কর্ম প্রক্রিয়া এবং একটা অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। তো এই জন্য আমাদের এই সড়কের যে থেকে আমরা এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমরা অন্যান্য বোর্ডার ট্রান্সপোর্টেশনের উপরে আমাদেরকে জোর দিতে হবে। সড়কের শুধু যে এটাই সমস্যা তা না, আমরা তো কত সড়ক বানাবো, আমাদের সবাইকে আমি আমাদের সিনিয়র শিক্ষক আছে এখানে ওই যে সড়ক মন্ত্রণালয়ে আমার কাছে প্রত্যেক দিনই আসে 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 50 কোটি টাকা কি ওই ভূমি অধিগ্রহণ পাবো। তো আমি এখানকে বলি যে যেভাবে ভূমি অধিগ্রহণ করে যাচ্ছ আমাদের তো কবরের জায়গা পাওয়া মুশকিল হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেক প্রয়োজন আছে, বাসাবাড়ির প্রয়োজন আছে, শিল্পের প্রয়োজন আছে। ওই জন্য রাস্তাকে আমরা একটা ইয়েতে আনতে হবে, এটা একটা সমস্যা। আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে রাস্তার নির্মাণ ব্যয় অনেক বেশি, এটা কিন্তু দাঁড়াতে হবে। এটা আমাদের যে আশেপাশের দেশ সেসব দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি, এগুলো কমাতে হবে। এবং রাস্তাঘাট আপনাদের জানেন যে এটা একটা দুর্নীতির একটা বড় ক্ষেত্র। এই দুর্নীতি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি ইয়ে করেন তাহলে এটাকে 20 থেকে 30% ব্যয় রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। পত্রপত্রিকায় সয়লা হয়ে গেছে, সব রাস্তা ভেঙে গেছে, চলাচল কমে যাচ্ছে না। সিলেট থেকে প্রত্যেকদিন কম পায়, আমার উপদেষ্টারা কম পায় যে ওখান থেকে ওই যাতায়াতের পথে ভয়াবহ সমস্যা। তো ওই জন্য আপনাকে রাস্তার শুধু যে ব্যয় কমালে হবে না, রাস্তার যে টেকনোলজি সেটাকেও চিন্তা করতে হবে।